তো গাইস আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো আমিও ভালো আছি। তো আরেকটা ব্লকে আপনাদেরকে স্বাগতম। তো আমার ভাই ব্রাদার নিয়ে আজকে একটা ব্লক। তো আজকে আমরা যাইতাছি হইলো তোমার মনে করো যে মাছ মারলাম, মাছ দিয়ে তুবাতে খাবো। তো বন্ধে নিয়ে মনে করেন যে এটি রান্দাবাড়ি করবো, কইরা সাইরা মনে করেন যে সবাই মিলে খাবো। তো মনে করেন যে অনেক কষ্ট করে মাছগুলা মারছি সারাদিন ধইরা। তো আজকে মনে করেন যে ছোটবেলার কথা মনে পড়ে গেল, যাক তুবাতি খাওয়ার জন্য। তারপরে গেলাম মাছ মারার থেকে আয়া সেরা মনে হয় যাইতেছিল বন্ধ করি কুড়া লয়া। তারপরে তোমার দাও মনে করো যে, তারপরে আসছিল তোমার ডেগ আছে, তারপরে তোমার আসছিল কড়াই, তারপরে আসছিল তোমার এই যে ডেগের যে ডাকনা, এই ডাকনা আছে। তারপরে জালি লই আইছি, দাও লই আইছি মাছ বানানোর জন্য। তো সব মজা হইলো লাস্টে খাওয়ার শেষে যে আমাদের তরকারিগুলা কেমন হতে পারে, যা আমরা খায়া কি ফিলটা পেতে পারি। অবশ্যই আপনারা আমার সাথে থাকবেন। সাথে থাকলে আশা করি কিছু না কিছু মজার আপনারা পাবেন, ঠিক আছে? তো মনে হয় যে আমার বন্ধুরা মনে হয় যে মাছ বানাইতেছে, এখন মাছ বানানি আমাদের শুরু হয়ে গেল গা। তো আই হাই বেড়া তো জীবনে মাছ বানাইছে না, যাক মনে করেন যে তারপরেও দাউলে বয়ে গেছে, মানে এটা একটা আনন্দ। তো আমি তো ভিডিও করার দান্দা, তো আমি সবারই ভিডিও মুটিও করতেছি মনে হয় যে। তারপরে আমি নিজেও গেলাম যে কাজ করি, ভিডিও তো অন্যজনেতে দিলাম। তো মনে করেন যে চুলা মুলা বানাইতেছি, যাক রানতে তো চুলা লাগবো, চুলাটা বানাইতেছি। তারপরে মনে করো যে চুলা বানানি শেষে মনে হয় যে আমরা আগে ভাতটা বয়াই দিলাম, যে ভাতটা আগে হয়ে গেলে তরকারিটা হইতে বেশি সময় লাগবো না। তো ভাতটা বয়ানোর পরে মনে হয় যে আমাদের খড়ি অনেক শর্ট পড়ছে, তো খড়ি আনার জন্য দুইজনে পাঠানি লাগবো। তো মনে করো যে খড়ির জন্য মনে করো যে রান্নাটা সুন্দর হইব না, ঠিক আছে? ভাত হইলো সালন দেখা যা হইব না। তো তেল সাবান সবই মনে করো যে আমরা আনছি, যা যা যাবি দিয়ে রান্নার জন্য যা যা লাগে আর কি, হাত ধোয়ার জন্য লয়া সাবান টুবান সবই আনছি আমরা। তো পানিটা আনতে মনে নাই, তারপরে পানির জন্য ফাটাইয়া মনে করো যে কাছে একটা বাড়ি ছিল, বাড়ি থেকে পানি আনাইলাম। তো আমাদের রান্না মানে শুরু হয়ে গেছে গা, মনে হয় যে বারটা হইতাছে। বারটা হওয়ার পরে যে আমাদের তরকারি, এখন মনে হয় যে তরকারির টাইম আইছে, ভাত হওয়া শেষ। তো তরকারিটা আর মনে করো যে আমরা তরকারির এখন জালের সময় হয়ে গেল। তো তার তরকারিটা মনে হয় যে আমরা জাল দিতাছি। তো মনে করো যে গাইস এভাবে তো সবসময় আর খাওয়া পড়ে না, আর সবসময় আমরা সবাই তাই হলো ডাহার থেকে বাড়িতে আসলেই মনে হয় যে সব তালি বাড়ি করার মন চা। আগে পুরানা দিনের কথা মনে পড়ে যায়। তো রাইতের অন্ধকারে মনে হয় যে আমাদের কতটুকু শখ জাগছে, রাইতের অন্ধকারে মনে করো যে আমরা এই মেলাটা জমাই দিলাম। যাক সবার মুখে অনেক আনন্দ, কারণ অনেকদিন পরে গাইস মনে হয় যে আগে ছোটবেলার কথা, যে ছোট ছোট মনে হয় যে পাতিল দিয়ে আমরা তো বাতি খাইতাম, অনেক মজা লাগতো। যা এখন তো আর ছোট পাতিল দিয়ে হবে না, তো আমরা মনে হয় যে বড় পাতিল দিয়ে মনে হয় যে বাতুত বাইরে সুন্দরভাবে আমরা খাইতাছি। তো আমার বড় ভাই রিফন ভাই তো বাতুত আমরা বাইরে দিতেছে, যাক বড় ভাই হিসাবে মনে হয় যে আমাদেরকে অনেক কেজমত করতেছে। তো বাত আবার কি করছে, বাতটা মনে হয় যে তেমন হয় নাই, যে বাতটা একটু নরম ছিল। তো আমাদের মনটা অনেক খারাপ হয়ে গেল, কারণ আমরা তো কোনো সময় রান্ধি নাই, তারপরে যদি দূর পারছি আলহামদুলিল্লাহ। তো অনেক শীতের ভিতরে কেউ কিছু আনে নাই, তারপরে আমি আনছিলাম চাদর, আমার চাদর নিয়ে সবাই খাড়াখাড়ি। তো এন তরকারি মুরগারি যেমন হয়েছে, যাক আমরা তো আর রাঁধতে পারি না। তো আশা করি মনে করো যে আমাদের কাছে যেমন লাগছে আলহামদুলিল্লাহ ভালো, তোমাদের কাছে আশা করি ভালো লাগবো। তো গাইস এইরকম যারা মনে করেন যে দিনগুলা মনে করেন যে কাটাতে চান, অবশ্যই কমেন্ট করবেন। এরকম আগের দিনগুলোর কথা মনে পড়লে গাইস মনে হয় যে অস্থির একটা ফিল পাওয়া যায়, যে ফিলের কোনো তুলনাও নাই। যাক এত কিছু বলার দরকার নাই। আমাদের তরকারিটা যাই যেরকম হয়েছে, কিন্তু বাটটা মনে হয় তরকারি মোটামুটি ভালো হয়েছে, কিন্তু বাটটা তেমন হয় নাই। তো মনে হয় যে আমরা বাটটা একদম গলায় লাইছি, আর তরকারিটা মোটামুটি মাছের তরকারি ভালো হয়েছে, ঠিক আছে? তো আমাদের খাওয়া দাওয়া শেষ, আমরা এখন আরিফ পাতিল দোয়া যাইতেছি। আসসালামু আলাইকুম।